হাই, আজকে আমি পড়াবো ক্লাস 10-এর সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে একটা ইম্পর্ট্যান্ট টপিক আছে, ঠিক আছে। এবং বেঙ্গলি মিডিয়ামেরও ক্লাস 10-এ আছে এবং ইনফ্যাক্ট 11-এর স্টুডেন্টদেরও জানা উচিত হয়েছে একটা জিনিস। সেটা হচ্ছে, তোমরা পড়েছো কি না জানি না, যদি পড়ে থাকো স্কিপ করতে পারো, আর যদি না পড়ে থাকো তোমরা দেখে নাও। সেটা হচ্ছে বহুরবুরি রুল, ঠিক আছে। অনেকে হয়তো নাম নতুন শুনলে, ঠিক আছে। বহুরবুরি রুল, সেটা ক্লাস 10 সিবিএসসি এবং আইসিএসসির ইম্পর্ট্যান্ট টপিক। তোমরা হয়তো হালকা করে জেনেছো, কিন্তু নাম হয়তো জানোনি, ঠিক আছে। আচ্ছা, বহুরবুরি রুলের ফার্স্ট রুল হচ্ছে কি, এটা হচ্ছে সেল বা অরবিট বলা হয়। অরবিট KLMN এরকম দিয়ে ডিনোট করা হয়। কোয়ান্টাম নম্বর কে সেলের ক্ষেত্রে n হবে 1, এল সেলের ক্ষেত্রে n হবে 2, এম সেলের ক্ষেত্রে n হবে 3 এবং এন সেলের ক্ষেত্রে n = হবে 4। আচ্ছা, তাহলে একটা সেল ম্যাক্সিমাম নাম্বার অফ কটা ইলেকট্রন ক্যারি করতে পারে, সেটা হচ্ছে 2n² রুল, ঠিক আছে। তাহলে কে এর ক্ষেত্রে কতটা ইউজ করতে পারে, 2n²। তাহলে n কত, 1, তাহলে কত হবে 2 × 1², তাহলে কত হবে 2 ইলেকট্রন থাকতে পারে, মানে ফার্স্ট সেলে, কে সেলে। আচ্ছা, এল এর ক্ষেত্রে তাহলে কত থাকতে পারে, 2n², তাহলে n এখানে কত 2, তাহলে 2 এর স্কোয়ার, তাহলে কটা হবে 8 ইলেকট্রন, কি বলো। আর যদি এম হয় তাহলে এটা কত হবে 2n², এখানে n কত 3, তাহলে কত হবে 2 × 3², তাহলে কত হবে 18, ঠিক আছে। আর n এর ক্ষেত্রে কত হবে 2n², তাহলে কত হবে 2 × 4² সমান 32। 32টা মানে এইটাকে বলা হয় ফার্স্ট অরবিট বা ফার্স্ট সেল, কে সেল, 2টো ইলেকট্রন থাকতে পারে। সেকেন্ড সেলে 8টা ইলেকট্রন থাকতে পারে। থার্ড সেলে 18টা থাকতে পারে, 18টা থাকতে পারে। এন সেলে 32টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মুছলাম। তাহলে ধরো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করছি অ্যাকর্ডিং টু ক্লাস 10। যখন ক্লাস 11-এ উঠে যাবে, যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়বে, SPDF সাব অরবিটাল চলে আসবে, ঠিক আছে, তখন আলাদা ব্যাপার। কিন্তু যখন ক্লাস 10-এ পড়বে তোমরা, তখন SPDF শেখোনি, ঠিক আছে। তখন কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করবে, ধরো আমি করলাম অক্সিজেন 8, তাহলে কীরকম হবে, এইটা হচ্ছে 2, তাহলে এটা কি ফার্স্ট সেল কে, ঠিক আছে। তাহলে বাদ বাকি এল সেলে কত যাবে 6, তাহলে ম্যাক্সিমাম এইখানে 8 থাকতে পারে, তাহলে কত হয়, সরি এটা হবে, হ্যাঁ 6 এল সেলে যাবে। ধরো এরপরে হচ্ছে সোডিয়াম 11, তাহলে কত হবে বলো, 2, ম্যাক্সিমাম 2 থাকতে পারে, 2 বসালাম। তারপরে কত হবে 8, কত হয়ে গেল 10, তাহলে কত যাবে 1, কি বুঝতে পারলে কিনা বল। ক্লোরিন 17, তাহলে কত যাবে বলো, ফার্স্ট অরবিটালে 2, কারণ কি ম্যাক্সিমাম 2টো থাকতে পারে। সেকেন্ডে ম্যাক্সিমাম কটা থাকতে পারে 8, তাহলে কত যাবে এখানে 8, তাহলে কত হয়ে গেল 10, তাহলে লাস্টেরটা কত নিতে পারতো বলো, 18টা নিতে পারতো, 7 দিলেই তো আমার 17 হয়ে যাচ্ছে, কি বলো। আর্গন 18, এর হচ্ছে 18, তাহলে কত হবে 2, ম্যাক্সিমাম 2টো নিতে পারে 2, তারপরে কত 8, তাহলে 10 হয়ে গেল। আর ম্যাক্সিমাম কত, 18টা নিতে পারতো, কিন্তু 8 দিলেই আমার 18টা হয়ে যাচ্ছে। তাহলে এরকম হচ্ছে এর ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, এবার মনে রাখো এই সেলটাকে বলে আউটার মোস্ট সেল, অর একে বলা হয় VALENC, ভ্যালেন্স সেল, হয়েছে। এইটা হচ্ছে, এই সেলটাকে বলা হবে ACCO, সেকেন্ড লাস্ট সেল, হয়েছে। বা এটাকে বলা হবে পেনাল্টিমেট সেল,
কি বুঝতে পারলে কিনা বল, পুরো বাইরের সেলটাকে বলা হবে কি আউটার মোস্ট সেল, আর বাইরের তার পরেরটা হবে সেকেন্ড লাস্ট সেল বা পেনাল্টিমেট সেল বলা হয়। কি বুঝতে পারলে কিনা বল, তাহলে মুছলাম, মুছে দিলাম। তাহলে বলো এরপরে ক্যালসিয়ামের কত হবে, ক্যালসিয়ামের হচ্ছে 20, ক্যালসিয়ামের তাহলে কত হবে, ফার্স্ট সেলে দুটো থাকতে পারে ম্যাক্সিমাম, দুটো দিলাম, তারপরে কত থাকতে পারে 8 ম্যাক্সিমাম থাকতে পারে, কত দিলাম 8। আচ্ছা থার্ড সেলে ম্যাক্সিমাম কত থাকতে পারে 10, তাহলে কত দেব 10 দিলে দেখো এটা যোগ করে দেখো 20 হয়ে গেছে, কিন্তু এইটা হবে ভুল। কি তোমরা যদি কারো করে থাকো ক্যালসিয়ামের 20 করলে, ক্যালসিয়ামের যে অ্যাটমিক নাম্বার 20 সেইটা করলে দেখো 2 8 8 2, এইটা তোমরা শিখেছো। তাহলে এইটা কেন হলো, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে বোরবুরির সেকেন্ড রুলটা হচ্ছে কি, আউটার মোস্ট সেল cannot have more than 8 ইলেকট্রন। আউটার মোস্ট সেল বা ভ্যালেন্স সেল কখনোই 8 ইলেকট্রনের বেশি হতে পারে না, কারণ হচ্ছে ডিউ টু দ্য স্টেবিলিটির জন্য, নোবেল গ্যাস স্টেবিলিটির জন্য। দেখো তাহলে আউটার মোস্ট সেল 8-এর বেশি হয়ে গেছে, এই জন্য এটা হবে না, ঠিক আছে। 8-এর বেশি হয়ে গেলে একটা নিউ সেল ওপেন হয়ে যাবে, নিউ সেল ওপেন হয়েছে। এবং আরেকটা হচ্ছে জিনিস, সেটা হচ্ছে পেনাল্টিমেট সেল cannot have more than 18 ইলেকট্রন। মানে কি বলতে চাইছে, আউটার মোস্ট সেল কখনোই 8-এর বেশি হবে না, কি বুঝতে পারলে কিনা বলো। এবং তার পরে মানে আগের সেলটা, এইটা পেনাল্টিমেট সেল বা সেকেন্ড লাস্ট সেল, কখনোই 18টা বেশি ইলেকট্রন হবে না। তাহলে দেখো তাহলে 20, তাহলে কত বসালাম 2, তারপরে কত হবে 8, তাহলে 10 হতো। এ ম্যাক্সিমাম কত নিতে পারে বলো, ম্যাক্সিমাম কত নিতে পারে, এ 2 এ 8 আর এ কত নিতে পারে, ম্যাক্সিমাম 18টা নিতে পারতো, কিন্তু 8টার বেশি হবে না। তাহলে এখানে 8টা দিলাম, আর বাদ বাকি কোথায় চলে যাবে, দুটো। তাহলে এইটা হচ্ছে ক্যালসিয়ামের, তোমরা যেটা জেনেছিল এইটা, তাহলে এইটা হচ্ছে তার রুল, বোরবুরি স্কিম, ঠিক আছে। তাহলে এটা মুছলাম, 2 নম্বর রুলটা মুছলাম। তাহলে বলো স্ক্যান্ডিয়াম 21, আচ্ছা 21-এ তাহলে কত হবে 2 8 11, তাহলে এক্ষুনি জানলে যে আউটার মোস্ট সেল 8টার বেশি ইলেকট্রন হয় না, তাহলে এটা হবে না। তাহলে কি শিখলে, তাহলে কত হবে 2 8 8 3, তাহলে আউটার মোস্ট মানে এইটা যদি আউটার মোস্ট হতো প্রথমে, তাহলে দেখো এইটা 21 হয়ে যাচ্ছে কিনা বলো। ক্যালসিয়ামের যদি এইটা হয়, তাহলে স্ক্যান্ডিয়ামের এইটা হবে, কি হওয়া তো উচিত, কিন্তু এটাও হবে না। কি বুঝতে পারলে কিনা বলো, ঠিক আছে। তাহলে এটা মুছলাম। তাহলে নেক্সট রুলটা হচ্ছে কি, আউটার মোস্ট সেল মোর দেন 2 ইলেকট্রন when second last cell must be follow 2n square rule। মানে এইখানে 2-এর বেশি কখন ইলেকট্রন হবে, যখন তার আগের সেলটা 2n স্কোয়ার রুল মানবে। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো। এইখানে 2-এর থেকে বেশি ইলেকট্রন হবে, 3 4 5 6, কখন হবে, যখন এর আগের সেলটা 2n স্কোয়ার রুল মানে।
তাহলে যদি 2n স্কোয়ার রুল মানে তাহলে এখানে উচিত ছিল কতটা, দাঁড়াও মুছে আর একবার বলছি। তাহলে স্ক্যান্ডিয়াম 21 সেটা হচ্ছে 2 8 8 3 এইটা। তাহলে এটাতে থাকা উচিত কত ছিল 2, ঠিক আছে। এটাতে থাকা উচিত কত ছিল 8, ঠিক আছে। এইটাতে থাকা উচিত কত ছিল অ্যাকর্ডিং টু 2n স্কোয়ার রুল 18, কিন্তু আছে কত 8টা। এই জন্য যদি এ 2n স্কোয়ার রুল ফলো করতো তবেই এখানে 3 4 5 6 বসাতাম। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে স্ক্যান্ডিয়ামের, এটা মুছে দিলাম, সেটা হবে কত 2 8 8 2। দেখো 21 হচ্ছে না কিন্তু, তাহলে নেক্সট ইলেকট্রনটা এইখানে ভরতে হবে। তাহলে এইটা কত হয়ে যাবে 9। তাহলে তাহলে এর কত হবে বলো 2 8 10 2, কারণ এইটা 2n স্কোয়ার রুল মানছে না, এই জন্য এইখানে ইলেকট্রনটা এন্ট্রি করাতে হবে। হয়েছে, বুঝলাম। আর এইখানে একটা এক্সেপশন জিনিস আছে, সেটা হচ্ছে ক্রোমিয়াম 24। তাহলে ক্রোমিয়ামের হওয়া উচিত ছিল কত 2 8, এটা 2 লিখে দিলাম, কত হলো 10 2 12। তাহলে এখানে হওয়া উচিত ছিল কত 12, কিন্তু এইটা না হয়ে এইটা হয়ে যাবে 13 আর এইটা হয়ে যাবে 1। আচ্ছা, এর কারণটা তোমরা ক্লাস 11-এ গিয়ে পড়বে, ঠিক আছে। যারা 11 থেকে দেখছো তারা দেখবে এটা এক্সেপশন থাকে ক্রোমিয়াম আর কপার 29। কি বুঝতে পারলে কিনা বলো? বুঝলাম। ধরো এরপরে হচ্ছে আচ্ছা, এরপর আমরা কত করব 80 করব। তাহলে 80 সাজাও 2 8 18 32, দেখো 60টা হয়ে গেছে। তাহলে শেষেরটা আগে 2 দিয়ে চেক করব, তার কারণ হচ্ছে তার আগেরটা যদি 2n স্কোয়ার রুল ফলো করে তাহলে 2-এর বেশি হবে। তাহলে দেখবে তার আগেরটা 2n স্কোয়ার রুলে ফলো করবে না। তাহলে 80 হচ্ছে এইটা ইলেকট্রনিক কনফিগারেশান। ঠিক আছে, তোমরা এবার করতে থাকো, আর ক্লাস 10-এ আপাতত 30 অ্যাটমিক নাম্বার অবধি করতে থাকো তোমরা। আচ্ছা, নেক্সট ক্লাস হবে পিরিয়ডিক টেবিল নিট এবং জেইর জন্য পিরিয়ডিক টেবিলের সমস্ত ট্রিক এবং অল এক্সেপশন। ঠিক আছে, তোমরা ওয়েট করতে থাকো, আর যদি ভালো লাগে কমেন্ট করো। আর তোমরা ওয়েট করতে থাকো, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের সমস্ত ট্রিক এবং অল এক্সেপশন, গ্রুপ 13-এর এক্সেপশন, গ্রুপ 14-এর এক্সেপশন, ঠিক আছে, গ্রুপ 15, গ্রুপ 16-এর এক্সেপশন, আয়োনাইজেশনের এক্সেপশন, ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটির এক্সেপশন, ঠিক আছে, তারপরে সাইজের এক্সেপশন, এগুলো সব একটা ভিডিওতে কম্পাইল করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।